শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এক বছর আগেও দৈনন্দিন খবরের শিরোনামে থাকা আওয়ামী লীগের পতন যে এভাবে হবে সেটা হয়তো কেউ কল্পনাও করেনি। রাস্তায় চেঁচিয়ে আদালতের রায় পাল্টানো যায় না। আদালত সময় দিয়েছে 2024-এর 7ই অগস্ট, সেইখানে গিয়ে আদালতে বললেই হবে। 2024-এর মে মাস থেকেই আলোচনায় আসছিল একের পর এক বড় দুর্নীতির অভিযোগ। সপরিবারে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পত্তি নিয়ে বিতর্ক, ছাগলকাণ্ডের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, প্রশ্ন ফাঁসের ড্রাইভার আবেদ আলী, এমন অনেক বিষয়ই ছিল ভাইরাল। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এটিই ছিল সেই সংবাদ সম্মেলন যেখানে রাজাকার প্রসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের তীব্রতা পুরোপুরি ভিন্ন মাত্রায় চলে যায়। এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, আর প্রতিদিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা সাবধান, ভাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছুর হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। কোটা আন্দোলনকে তৎকালীন সরকার শুরু থেকেই খুব একটা গুরুত্ব দেয়নি, আর আন্দোলন বাড়তে থাকলে দলীয় কর্মীসহ বিভিন্ন বাহিনী দিয়ে দমনের চেষ্টা করা হয়। কেন দলটি রাজনৈতিকভাবে সমঝোতা না করে বল প্রয়োগের পথে গিয়েছিল? রাজনীতি দলের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল, সেটি কয়েকটি নির্বাচন না দেওয়ার কারণে, এবং আওয়ামী লীগ জনগণের কোনো মতামতকে তোয়াক্কা করেনি। কর্তৃত্ববাদী চরিত্র যে কোনো ভাবেই তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, এবং সেটি বিরোধী দল মতকে আপনার একেবারে আঘাত করে, তাদের উপরে হামলা করে, তাদেরকে আপনার একেবারে নিঃশেষ করে সেভাবে ক্ষমতায় টিকে থাকার যে প্রাণান্তকর চেষ্টা, এবং আমি মনে করি যে মরিয়া হয়ে চেষ্টা, সেগুলি পোস্টপন্ড আমরা দেখেছি যে সেই সময় সরকার করেছে। জুলাইয়ের আন্দোলন নিয়ে সে সময় বিএনপি জামায়াতের ইন্ধন বা সম্পৃক্ততার কথা বলে গেছে আওয়ামী লীগ। আন্দোলনের সহিংসতা চরম পর্যায়ে যাওয়ার পর সরকারের দিক থেকে এ নিয়ে তৎপরতা দেখানো হয়। অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, আর এইভাবে মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না।